আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটি মারাত্মক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ঋণ। ঋণ এমন একটি জিনিস যেই ঋণের কারণে হাজারো মানুষ আত্মহত্যা করে, যে ঋণের কারণে হাজারো মানুষ তাদের বসত বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যায়, যেই ঋণের কারণে মানুষ আত্মগোপন করে, নিজের বাবা মা ছেড়ে, নিজের ছেলে সন্তান ছেড়ে, নিজের বসত বাড়ি ছেড়ে পর্যন্ত পালিয়ে চলে যায়। ঋণ এমন একটি মারাত্মক জিনিস। আমি জানি না, আপনিও হয়তো অনেক টাকা পয়সার ঋণ রয়েছেন। ঋণের বোঝা মাথায় নিয়ে আপনাকে 24 ঘন্টা হাঁটতে হয়। ঋণের টেনশনের কারণে আপনি ঘুমাতে পারেন না। ঋণ এমন একটি মারাত্মক জিনিস। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যত তাড়াতাড়ি পারো ঋণ পরিশোধ করে দাও। কেননা তুমি যদি মানুষের 1 টাকার ঋণ নিয়ে মৃত্যুবরণ করো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তোমার 1 টাকার জন্য হতে পারে তোমার জীবনে যত নামাজ পড়েছ, যত রোজা রেখেছ, তুমি যত নেক আমল করেছ, সব আমলের সওয়াবগুলো সে নিয়ে যেতে পারে। সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি তার কাছে এত টাকা পেতাম, সেই টাকা দিতে বলো। তখন আপনি বলবেন, আল্লাহ এটা তো দুনিয়ার কথা, দুনিয়ায় বসে টাকা পয়সা ছিল তখন দিতে পারতাম, কিন্তু এখানে তো টাকা পয়সা নিয়ে আসি নাই। তখন ওই ব্যক্তি বলবে, তুমি যদি টাকা পয়সা না নিয়ে এসে থাকো তাহলে তুমি তোমার নেক দিয়ে দাও। বলা হবে কি পরিমাণ নেক লাগবে? তখন বলা হবে তোমার জীবনে যত নেক আমল করেছো সব নেক আমল আমাকে দিতে হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় বসে আপনার কাছে যে টাকা পায় সে হয়তো সেরকমভাবে চাপ দিয়ে টাকা চায় না, কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ শুধু উসিলা খুঁজতে থাকবে, কে কার কাছে টাকা পায়, কে কার কাছ থেকে কতটুকু সওয়াব নিতে পারে, কে কিভাবে বাঁচতে পারে, যার যার ইয়ানফসি সে করতে থাকবে। যখন এরকম অবস্থা হবে তখন আপনি টাকা পয়সা কোথায় পাবেন? তখন আপনার সমস্ত নেক দিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুবরণ করার আগেই তোমাদের ঋণ পরিশোধ করে দাও। এই ঋণ হচ্ছে অপরের একটি হক, যে হক আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করে না যতক্ষণ না পর্যন্ত ঋণদাতা ব্যক্তি তাকে ক্ষমা করে না দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, লক্ষ্য করে শুনবেন, ঋণ খুবই মারাত্মক একটি বিষয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমি আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর স্বনির্ভর সহিহ হাদিস থেকে একটি দোয়া শিখিয়ে দিব। সেই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ, আপনার ঋণ যদি হয় বালুকণা পরিমাণ, আপনার ঋণ যদি হয় আসমান জমিন পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়ে বলেছেন, তোমার যত টাকা ঋণ থাকুক না কেন, তোমার সমস্ত ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি তুমি ঋণ পরিশোধ করতে পারো সেরকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, লক্ষ্য করে শুনবেন, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন দাস এসে বলল যে, ভাই আমি চুক্তিবদ্ধ হয়ে গেছি, আমি ক্রয়কৃত হয়ে গেছি, আমার এই ঋণ পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা নাই, আমি অনেক টেনশনে আছি, আমি অনেক পেরেশানির ভিতরে আছি, আমি কিভাবে ঋণ থেকে মুক্তি পেতে পারি? তখন আলী ইবনে আবু তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমাকে কি আমি এমন কিছু বাক্য শিখাবো না যেই বাক্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন। এই বাক্যগুলো যদি তুমি উচ্চারণ করতে পারো, তুমি যদি এই বাক্যগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঋণ পরিশোধের জন্য দোয়া করতে পারো, তবে তুমি শুনে রাখো, এই আমলটি তুমি করলে তোমার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ, তোমার ঋণ যদি হয় সমুদ্রের পানি পরিমাণ, তোমার ঋণ যদি হয় বালুকণা পরিমাণ, জমিন থেকে আসমান পরিমাণ, যত কোটি টাকা তোমার ঋণ থাকুক না কেন, এই দোয়ার আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ঋণকে পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে আসছে আমার ভাইয়েরা। তখন ওই সাহাবী বলল, অবশ্যই আমাকে সেই দোয়াটি শিখিয়ে দিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, তখন ওই সাহাবী তাকে দোয়াটি শিখিয়ে দিল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনিও এই দোয়াটি মুখস্থ করে নিন। এটি সহিহ হাদিসের একটি দোয়া, নবীর শিখানো একটি দোয়া। এই দোয়াটি পড়লে আপনার যত টাকা ঋণ থাকুক সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে তুমি তোমার হালাল রুজির মাধ্যমে সন্তুষ্ট করে তোলো, তুষ্ট করে তোলো। রব্বুল আলামিন আমাকে হারাম থেকে বিতাড়িত রাখো, আমাকে হারাম থেকে দূরে রাখো, আমাকে হারাম থেকে সরে থাকার মতো তৌফিক দান করো। হে আল্লাহ, আমাকে শুধু তুমি ছাড়া পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী করে দাও। আমি কারো কাছে মুখাপেক্ষী হতে চাই না মালিক, শুধু তোমার কাছে মুখাপেক্ষী থাকতে চাই। আল্লাহ, তুমি আমাকে এরকম ভাবে অতুলনীয় রিজিকের ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও, যেন কারো কাছে আমাকে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ। দোয়াটির এত সুন্দর একটি অর্থ আপনি শুনেই বুঝতে পেরেছেন, সত্যি এই দোয়াটির ভিতরে কিছু রয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর মানুষের কাছে হাত না পেতে হাত পাততে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নিশ্চয়ই আপনারা শুনেছেন বাদশাহ হারুন আর রশিদের কথা। তিনি ছিল খুবই দানশীল ব্যক্তি। তার আন্ডারে তার এলাকায় একজন ভিক্ষুক গিয়েছিল। সেই ভিক্ষুক গিয়ে ভিক্ষা করতেছিল মানুষের কাছে হাত পেতে পেতে। তখন এলাকার লোকেরা বলল, হে ভিক্ষুক, আমাদের কাছ থেকে 2 টাকা 4 টাকা করে আর কি নাও? যাও, অমুক একজন বাদশাহ রয়েছে, যার নাম হলো বাদশাহ হারুন আর রশিদ, তার কাছে চলে যাও। তিনি মানুষকে 2 হাতে দান করেন। সুবহানাল্লাহ। তুমি চলে যাও, তোমার অভাব অনটন, তোমার কিসের প্রয়োজন, সব কিছু সেই বাদশাহ হারুন আর রশিদ দেওয়ার জন্য চেষ্টা করবে। তখন ওই ভিক্ষুক চলে গেল বাদশাহ হারুন আর রশিদের কাছে। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে শুনবেন, যখন বাদশাহ হারুনের কাছে গেল, লোকেরা দেখিয়ে দিল বাদশাহ হারুন নামাজ পড়তেছে। ভিক্ষুক দরজার সামনে অপেক্ষা করতেছে কখন বাদশাহ হারুন বেরিয়ে আসবে, কিন্তু বাদশাহ হারুন তো নামাজ শেষ করে বেরিয়ে আসতেছে না, দেরি করতেছে। তখন ওই ভিক্ষুক জানালা দিয়ে তাকিয়ে দেখলো বাদশাহ হারুন আর রশিদ নামাজ শেষ করে কিছু তাসবিহ তাহলিল পাঠ করে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি যেন চাইতেছে, কি যেন বলতেছে। তখন ওই ভিক্ষুক খেয়াল করলো তিনি কি চাইতেছেন, কি বলতেছেন। খেয়াল করে দেখে বাদশাহ হারুন আর রশিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দুনিয়ার জন্য যা যা প্রয়োজন তা তা চাইতেছে, আখিরাতের জন্য যা যা প্রয়োজন তাও চাইতেছে, তার এলাকার লোকদের জন্য ভালো কিছু চাইতেছে।
তখন এই লোকটি খেয়াল করলো বাদশাহ হারুনের কাছে আমি আসছি সাহায্যের জন্য, আর এই বাদশাহ হারুন যেন কার কাছে জানি দুহাত তুলে সাহায্য চাইতেছে। বাদশাহ হারুন মালিকের কাছ থেকে দুহাত তুলে চোখের পানি ছেড়ে যে ব্যবস্থা নিয়ে আসবে, যে সাহায্য নিয়ে আসবে, আমিও তো হাত পাতলে হারুনের কাছ থেকে নিব কেন? হারুন যে মালিকের কাছ থেকে আনে আমিও সরাসরি সেই মালিকের কাছ থেকে এনে আমার চাহিদা পূরণ করব। সুবহানাল্লাহ। তখন ওই ভিক্ষুক ওযু করে মসজিদের একটি কোণায় গিয়ে বলতে থাকলো, আল্লাহ আমি এতদিন বুঝি নাই, আমি বুঝতে পারিও নাই, আমি শুধু ভিক্ষা করেছি আল্লাহ, তোমার কাছে চাইলে যে তুমি দাও এটা আমি জানতাম না। রব্বুল আলামিন এই বাদশাহ হারুন যদি তোমার কাছ থেকে এনে দেশ চালাতে পারে, এই বাদশাহ হারুন যদি তোমার কাছ থেকে এনে তার চাহিদা পূর্ণ করতে পারে, তাহলে আমি কেন ভিক্ষা করব? আমাকেও তুমি দান করো। এভাবে যখন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকলো, একটা পর্যায়ে ওই ভিক্ষুকও একটা সময়ে বাদশাহ হয়েছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কেউ চাইতে পারে, কেউ বলতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনোই খালি হাতে ফেরান না। এজন্য ঋণ নয়, মানুষের কাছ থেকে ধার কর্জ করে চলা নয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, বলতে হবে, চোখের পানি ছেড়ে রোনা জারি করতে হবে। তাহলে আপনার সমস্ত ধরনের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ, আপনার সকল ধরনের প্রয়োজনীয় হাজতগুলো পূর্ণ করে দিবেন আল্লাহ। এজন্য সব সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে।